হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বারটা হলো শনিবার, সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল ওই 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি। ছেলের আজকে শনিবার, স্কুল ছুটি, কিন্তু কর্তামশাই তো ডিউটি আছে, ওর জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে আলু, ভেন্ডি, পেঁপে দিয়ে সব দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে ধুয়ে সব সবজিগুলো দিয়ে নিলাম। তারপরে যে এখানে চালটাও ধুয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম। আর এদিকে হলো ডাল সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধ পরে করেছিলাম। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলো একটু কাচবো। এরপর একটু বাইরে আসলাম, এই যে গাছে এক গাছ ভর্তি ফুল, এগুলো একটু তুলবো বলে এই যে এখানে তুলে ফেলেছি। আর একটু ছাদেও চলে আসলাম। ছাদে আমার একটা নীলকণ্ঠ গাছ আছে, সে ফুল ফুটেছে নাকি সেটা দেখতে আসলাম। কালকে তো গাছ ভর্তি ফুল ফুটেছিল, আজকে মাত্র দেখো দুটো ফুল ফুটেছে। যাই হোক, এটাই মহাদেবকে দেবো পুজোতে। আর এদিকে দেখো একটা টগর ফুলের গাছ আছে, এটাও দেখো কটা টগর ফুল রয়েছে, এটাগুলো করে তুলে নিচ্ছি। যখন বৃষ্টি হয় না কন্টিনিউ, তখন গাছ ভর্তি এটা ফুল ফোটে। এখন দেখছি অল্প কটা 4-5টা মতো ফুল ফুটেছিল, সেগুলোকেই সব তুলে নিলাম। এই দেখো এক সাজি ভর্তি ফুল। আমার ফুল তোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে এসে দেখছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, বেডটাও ক্লিন করব। আর বাইরেও প্রচণ্ড রোদ উঠেছে, ওর জন্য জানলাগুলো একটু খুলে দিলাম। খুলে দিয়ে এদিকে দেখো বেডটাও ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এরপর বরমশাইয়ের জন্য একটু টিফিন রেডি করে দেবো। এখানে হলো দেখো একটু আম কেটে দিয়েছি, আর এখানে ফলের মধ্যে শসা কেটে দিয়েছি, এটাই দুটো টিফিনে দিয়ে দেবো। আর তারপর যেহেতু দুপুরে রান্না হবে, সেহেতু দেখো ফ্রিজ থেকে মাংসটা একটু বের করে নিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে বরফটা কেটে যায়। আর এদিকে দেখো চাল কুমড়োটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটাও দেখছি ভাবছি আজকে রান্না করব। আর আমার জন্য একটু এখন ব্রেকফাস্ট তৈরি করছি। এমনি দিন তো সময় পাই না, কারণ ছেলেকে নিয়ে সকাল সকাল চলে যেতে হয় স্কুলে। আর সময় পাই না, তাড়াহুড়ো থাকে, তাই আজকে মনে হলো একটু চাউমিন খাই, তাই চাউমিনটা দেখো গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে চাল কুমড়োটাও কেটে নিয়েছি, এখানে মাংসের মশলা সব কেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আলুটাও কেটে ভিজিয়ে রেখেছি, সব রেডি মোটামুটি। এরপর শুধু রান্না চাপিয়ে দেবো। এদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে মশলাটা, যেই মশলাগুলো কেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে ভালো করে, টমেটো, এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গুঁড়ো মশলাগুলোও দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এটা একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য। দিয়ে একটু পরে রান্না বান্না করব, তার আগে আমি সকালের জলখাবারটা করে নিই। এরপর এটাকে ভালো করে মেখে রেখে ঢেকে রাখলাম। আর এদিকে দেখো আমি একটু জলখাবারের মধ্যে একটু প্লেন চাউমিন করে নিয়েছি, কোনো সবজি দেইনি, তাড়াহুড়ো, ওর জন্য কোনো রকম করে একটু করে নিয়েছি। করে নিয়ে এটাই আজকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এইদিকে দেখো সর্ষের তেল কড়াইতে চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এরপর দেখো যে কেটে যেই আলুগুলো রেখেছিলাম মাংসের জন্য, ওগুলো ছেড়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলোকে। আর এদিকে দেখো চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আর হলো তোমার হলুদ আর লবণ দিয়ে প্লেনভাবেই করব। আর এদিকে যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছাড়ার পর এটাকে, তেল ছেড়ে আসলে একটু আলু দিয়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এরপর দুপুরে ভাতটা একটু পরে চাপাবো, কারণ ওটা একটু গরম গরম খাবো বলে একটু পরে করব। এরপর দেখো আমার অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে চাল কুমড়ো ঘন্টটাও হয়ে গেছে, আর এই যে গরম ধোয়া ওটা চিকেনও হয়ে গেছে, আর ভাতটা পরে করব বললাম। এরপর দেখো ঘরে চলে আসলাম, ঘরটা আমার ছেলে যা নোংরা করে রেখে এসছে, এরপর ভালো করে সুন্দর করে ক্লিন করে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে পর ঘরটা মুছে নেব। এই যে মপটা নিয়ে চলে এসেছি, এরপর ঘরটা মুছবো। ঘরটা মুছে চান করতে হবে, পুজো দিতে হবে, আরও অনেক কাজ বাকি রয়েছে। আবার ছেলেকেও তার মধ্যে স্নান করাতে হবে, আবার খাওয়ানো আছে, খাওয়াতে গেলে তো অনেক টাইম লেগে যায়, বাচ্চাদের সবার বাচ্চারই তাই। এই যে ঘরটা এবার মুছে নিলাম, নিয়ে এবার ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে আমিও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো এরপর দেখো পুজো দিতে বসবো। এই যে মহাদেবকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি, শ্রাবণ মাস তো পড়েই গেছে। ফার্স্ট সোমবার ইচ্ছা আছে করার, দেখি তোমরা কারা কারা করবে অবশ্যই জানিও। অনেকে তো আবার 1 মাস ধরে নিরামিষ খায়, আমার নিরামিষটা খাওয়া হয় না, কিন্তু প্রত্যেক সোমবার আমি করি। যাই হোক, সকালে তো সেই এক ঝুড়ি ফুল তুলেছিলাম। এরপর এই যে এখন সাজাবো ঠাকুরকে। এই যে মাথায় বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো। নীলকণ্ঠ, তারপর ধুতরা, এগুলো তো মহাদেবের প্রিয় ফুল,
দিয়ে এবার সুন্দর করে যে মাথায় দিয়ে দিলাম নীলকণ্ঠ, ধুতরা, সাদা ফুল সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তোমরা আজকে সময় ছিল না, না হলে একটু এত সাদা ফুল ফুটেছে একটু মালা করে দিলেও ঠাকুরকে ভালো লাগে। এই যে ওখানে নান্দিকেও দিয়ে দিলাম। আর আমার এই পাশে রয়েছে হলো জয় জগন্নাথ। জয় জগন্নাথের চরণেও একটু সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমার এদিকে রয়েছে গজানন, গজাননের চরণেও সাদা ফুল নিবেদন করে দিলাম। আর এই পাশে গজাননেরও তো সাদা ফুল পছন্দ, ওর জন্য দিয়ে দিলাম। আর দুব্বো হলে ভালো হয়, দুব্বোটা ছিল না, দিতে পারিনি গজাননকে। আর এদিকে দেখো লক্ষ্মীনারায়ণের চরণেও একটু সাদা ফুল নিবেদন করে দিলাম। আজকে অনেক ফুল ফুটেছিল। দেখো ঠাকুর আসনটা পুরো ফুলে ফুল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এই যে সাদা ফুলে সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর প্রসাদ নিবেদন করব। দিয়ে এরপর প্রসাদ নিবেদন করে নিয়ে ছেলেকেও খাইয়েছি, খাইয়ে দেয় নিয়ে যে আমিও দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের তো দেখালাম আমি কী কী রান্না করেছি, তাও একবার দেখিয়ে দিই। গরম গরম ভাত, চাল কুমড়ো ঘন্ট আর এই যে চিকেনটা। তারপর দুপুরবেলা আজকে ঘুমাইনি, একটু চুড়িদারটা ঠিক করব। ফুল হাতা চুড়িদারটা ছিল, হাতাটা একটু 3/4 করব, তাই জন্য এই যে কেটে সুন্দর করে 3/4 হাতা করে নিয়েছি। আবার এখানে সুন্দর দুটো বেল্ট করেছি, এখানে একটু বোতাম লাগাবো, বোতামটা কিনতে হবে। এই যে ছেলের স্কুলে কিছু হোমওয়ার্ক দিয়েছে, ওর বাবা এই যে প্রিন্ট আউট করে নিয়ে চলে এসছে, এগুলো এখন করাতে বসবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকেও। চলো টাটা।